বর্তমানে নতুন আতঙ্কের নাম অ্যানথ্রাক্স। ইতিমধ্যে রংপুরের বেশ কয়েকটি জেলায় অ্যানথ্রাক্সের সংক্রমণ ঘটেছে। অ্যানথ্রাক্স মূলত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের অ্যানথ্রাক্স হয় পরিপাকতন্ত্রে, আরেক ধরনের অ্যানথ্রাক্স শরীরের বাইরের অংশে সংক্রমণ ঘটায়। পরিপাকতন্ত্রের অ্যানথ্রাক্স জীবাণু সংক্রমণ হলে সাধারণত হালকা জ্বর, মাংসপেশিতে ব্যথা, গলা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে বাংলাদেশে যে অ্যানথ্রাক্স দেখা যায় তা শরীরের বাইরের অংশে প্রভাব ফেলে। এ ধরনের অ্যানথ্রাক্সে শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া বা গোটা হয়ে থাকে। যেসব এলাকায় গবাদি পশু পালন করা হয় সেসব এলাকাতেই সাধারণত অ্যানথ্রাক্সের প্রকোপ বেশি দেখা যায়। অ্যানথ্রাক্স গরু, ছাগল, মহিষ এই ধরনের প্রাণীর মধ্যেই প্রথম দেখা যায়। এসব প্রাণীর মাধ্যমে অ্যানথ্রাক্স মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের রোগতন্ত্র নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মেহেরজাদি সাবরিনা ফ্লোরা জানান, বাংলাদেশে সাধারণত কয়েকটি নির্দিষ্ট এলাকাতেই অ্যানথ্রাক্স হয়ে থাকে। মূলত অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংস কাটার সময় মানুষের মধ্যে অ্যানথ্রাক্স ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। মিস ফ্লোরা বলেন, পশু জবাই করা, সেটির মাংস কাটাকাটি এবং মাংস ধোয়া বা রান্নার সময় অনেক সময় মাংস, রক্ত ও হাড্ডির সংস্পর্শে থাকতে হয়। সে সময় আক্রান্ত পশুর রক্তের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে অ্যানথ্রাক্স। মাংস কাটাকাটির সময় মানুষের শরীরের চামড়ায় কোনো রকম ক্ষত থাকলে তার দেহে অ্যানথ্রাক্সের জীবাণু প্রবেশ করার সম্ভাবনা বেশি থাকে বলে জানান তিনি। আমাদের দেশের পশুর অ্যানথ্রাক্স হলেও অনেক সময় তা জবাই করে মাংস কম দামে বিক্রি করে ফেলা হয়। ওই মাংস কাটাকাটির সময় অ্যানথ্রাক্স আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। মিস ফ্লোরা নিশ্চিত করেছেন, পশু থেকে মানুষের মধ্যে অ্যানথ্রাক্স সংক্রমণ হলেও মানুষ থেকে অন্য মানুষের মধ্যে অ্যানথ্রাক্স সংক্রমণ হয় না।